আমাদের বাড়িতে আমার ভাগ্নে এসছে আজকে, ঠিক আছে? এই দেখো, এই যে লজ্জা পাচ্ছে। আমাদের এই ঘরটা অনেকটা ছোট, তবে দেখো রং করার পর কত সুন্দর দেখাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। এখন সকাল সকাল চলে এসেছি সোজা পিসি বাড়িতে, কারণ আজকে পিসি বাড়িতে আছে অনেক কাজ। এই ঘরটা পুরোটা রং হবে, ঠিক আছে? আর এখন সঞ্জু লেগেছে ভেতরে, আমি এখন এই জানলা দরজাগুলো একটু ঘষাঘষি করছি, আর সঞ্জু ভেতরে রয়েছে। চলো দেখাচ্ছি ভেতরটা কতদূর কী হলো। তো এই যে সঞ্জু এখন রং করছে, সিলিংটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেয়ালগুলো বাকি। আগে সিলিংটা কমপ্লিট করে নিচ্ছে, তারপরে দেয়ালগুলোতে কাজ হবে। এটা ঘরের সিলিংটা, আর বারান্দার সিলিংটা দেখাচ্ছি। এই যে বারান্দার সিলিংটাও হয়ে গেছে, শুধু এখানে আর এক কোট চাপাতে হবে, ব্যাস, তাহলে বারান্দার সিলিংয়ের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। সিলিংটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এরপরে কাজে লাগবে দেওয়াল। আর সমস্ত মালপত্র এখানে এক জায়গায় করে দিয়েছি, নিচে সব ত্রিপল পেপার পেতে নিয়েছি, কারণ রংটা হাতে নিচে না পড়ে। আর এই যে সব মালপত্র রেডি করা আছে বালতিতে এখানে। এই যে সূর্য এখন কাজ করছে, আর আমি কি করছি, আমি সব জানলা দরজাগুলো ঘষে ঘষে পয়সা করছি, কারণ আজকে আমি লেবার, সঞ্জু মিস্ত্রি আর আমি লেবার। তো ওই জন্য এখন আমাকে কাজ করতে হচ্ছে। এই ইয়েগুলো জানলা দরজাগুলো আমাকে এখন পয়সা করতে হচ্ছে। দরজাটা দেখো, দরজাটা পুরো মরচে পড়েছিল, দরজাটা ঘষে ঘষে সব কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? তো জানলা দরজাগুলোতে এত মরচে পড়ে আছে, আমি সিরিজ কাগজে ঘষছি, আর আমার হাতের অবস্থা দেখো কী অবস্থা, দু হাতে। এই যে বল। আচ্ছা চলো, আস্তে আস্তে তোমাদের সাথে কথা হবে, তাদের কাজগুলো করতে হবে। এখন ভেতরে যাবো, ভেতরে গিয়ে অনেকগুলো কাজ আছে, এগুলো করে দেবো। বল বলে। হ্যাঁ, ঘরের ভিতরে রং করা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু বারান্দাটা বাকি। আর আমাদের একদিন কাজ বন্ধ ছিল, ওই জন্য হয়নি। আর আমি এবার তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। দেখো এই দিকটা এক কালার দিয়েছি, আর এই দিকটা এই কালারটা, ঠিক আছে? তো এখন ফ্যানটা চালিয়ে দিয়েছি, কারণ এই যে ডেটোতে যে কালারটা দিয়েছে, মেরুন কালারটা, এই কালারটা শুকানোর জন্য। আর বারান্দায় যত জিনিসপত্র ছিল সব এনে খাটের মধ্যে রেখে দিলাম। সব পিসির এই সংসারের জিনিসপত্র ছিল, লাঠি বাটি অনেক কিছু আছে, তো এই সমস্ত জিনিসগুলো এখানে রাখলাম এনে। বাকি আছে জানলা, এইটা দরজা, আর এখন শুধু বারান্দাটা বাকি। বারান্দাটা শুধু এই দেওয়ালটা করেছে এক ফুট, এখন এইটা এইটা এইটা, এই তিনটে দেওয়াল শুধু বাকি আছে। ব্যাস, এই তিনটে দেওয়াল হয়ে গেলে ভেতরটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর আমি নিচে ত্রিপল সব কিছু পেতে দিলাম, কারণ এই রঙের ছিটাফোটা সাদের মধ্যে পড়লে উঠতে চায় না। আর এখন বাজছে 1:30 বাজতে যাচ্ছে। তো এখন আমরা যাবো ঘরে একটু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে এসে আবার লাগবে সঞ্জু। আর যে সঞ্জু এখন ব্রাশ ফ্রাশ ধুয়ে আনলো, ও এখন খেতে যাবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সে সকাল থেকে এসে আমরা বিস্কুট আর কেক খেয়েছিলাম, তারপর থেকে কিছু খাওয়া হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এসে কাজে লেগে পড়েছি, আর আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তার মধ্যে আমার আঙুলটা গেছে কেটে, ওই জানলাটা ঘষতে গিয়ে এতটা কেটে গেছে, বুঝছো? তো এখন সঞ্জু ভিতরে কাজ করছে। এখন তো 3:30 বাজে, 4:30 পর্যন্ত কাজ করবো, ব্যাস, তারপরে আজকের মতন কাজ সমাপ্ত। আবার কালকে আসবো, কালকে এসে তারপরে বাইরেটা করতে হবে। দেখতে পাচ্ছি বাইরেটা এখনো হয়নি, বাইরেটা বাকি আছে। বাস রেডি করা আছে এখানে, ওই পাশে দেখো বাস রেডি করা আছে। আজকের মধ্যে ভেতরটা শুধু হয়তো ওই এক কোট কমপ্লিট হবে, কিন্তু দেখাচ্ছি দাও। তো এই যে এইটুকু মাত্র বাকি আছে, এই নিচটা, আর এই দিকটা হয়ে গেছে, আর এই দিকটাও হয়ে গেছে। সবগুলোরই নিচটা বাকি, এই দিকটা বাকি আর এই দিকটা বাকি। এটা আর 20 মিনিটের মধ্যে হয়ে যাবে এই দিকটা, তাই তো সঞ্জু? আমাদের সঞ্জুর হাতের কাজ খুব খাতারনাক। এই ইয়েতে তোর গ্যাংটার মধ্যে একটু নোংরা লেগে গেছে, মুছে দিবি তো, কালি হয়ে গেছে ওপরটা। আমি করবো, ছাড় ছেলে ছেলে এটা ইয়ে করবি, গ্যাংটা নামিয়ে হ্যাঁ, আগে ভিজা কাপড় দিয়ে মুছে দিবি। হ্যাঁ, ভিজা কাপড় দিয়ে মুছে। এই দেওয়ালটা শুকাতে টাইম লাগবে, বল সঞ্জু, আজকে রাতটা পুরো। কোনটা? হ্যাঁ, আমাদের বারান্দার রং করা আজকে কমপ্লিট হয়ে গেছে। এখন সঞ্জু শুধু ডেটো রং করছে। এই যে এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। তো এটা দিলে এই বারান্দা ঘর দুটো মিলিয়ে ভেতরে বাইরে রং সমস্ত কমপ্লিট। এবার শুধু বেঁচে হলো কি সঞ্জু, বাইরে। ব্যাস, এই দেয়ালটা এখন কাঁচা আছে, শুকায়নি বলে এখন অন্যরকম দেখাচ্ছে, শুকালে ভালো লাগবে। শুকিয়ে গেছে, এইটা শুকিয়ে গেছে অনেকটাই, কিছু কিছু বাকি আছে শুকানো। এই দুবাই শেকগুলোর মতন গলায় ডাস্টার দিয়েছিস কেন? তুই গলায় ডাস্টার দিয়েছিস? মাথায় বোঝ।
ঘরের ভেতরে যত রং করা বাকি ছিল সমস্ত কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব কমপ্লিট ঘরের ভিতরে। এবার শুধু বাইরে, তো বাইরে সঞ্জু কাজে লেগে পড়েছে। এখন বাজছে বেলা 2:30। এই যে এই কালারটা চয়েস করেছি বাইরের জন্য, তো এটা শুকালে আরও ফুটবে, যেহেতু ভিজা আছে একটু অন্যরকম লাগছে। আর আমি নিচে লাগছি, আর সঞ্জু মাচার উপরে কাজ করছে, কারণ মাচার উপরে দাঁড়িয়ে আমি কাজ করতে পারি না, ভয় লাগে। যদি অতটা উঁচু নয় তবুও কেমন যেন লাগে। তো এই নিচটা আমি করবো, উপরটা সঞ্জু করবে। আর এইগুলো তো এখনও হয়নি, এখনও বাকি, শুধুমাত্র এই সাইডটা লাগা হয়েছে। আমাদের রঙে একটু শর্টেজ পড়ে গেছিলো, তো দোকান থেকে গিয়ে আবার রঙ আনতে হলো। যখন খেতে গেছিলাম, খেতে যাওয়ার সময় আবার রঙ নিয়ে এলাম। আর এই বালতির মধ্যে দেখো কিছুটা রঙ এখানে রেডি করা আছে। আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতিটার মধ্যে পুরো 20 লিটার ভরা আছে, কারণ এখন হবে 1 কোট পুরো বাইরেটা দিয়ে, যখন শুকিয়ে যাবে তারপর আর 1 কোট চাপানো হবে, সেই হিসেবে রঙ আনা হয়েছে। তো এগুলো এখন থাক। তো চলো এখন তাড়াতাড়ি যাই, গিয়ে ওর সাথে একটু হেল্প করে দিই। তো ঘরের বাইরের দিকটা রং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। শুধু বাইরের নিচের ডেটোটা হচ্ছে, বাকি ওপরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র জানলা দরজা বাকি আছে, আর এই সিঁড়িটা বাকি আছে, ব্যাস। এটা করলে কাজ সমাপ্ত, তারপর কোনো কাজ আর বাকি থাকবে না। এই যে সঞ্জু এখন এদিকের ডেটোটা রং করছে। শুধু এই যেই জায়গাটা থেকে পা দিয়ে ওঠে, এই জায়গাটা কালার করবি না? না, শুধু বসার জায়গাগুলো ওখানে রং থাকবে না, হাঁটা চলা হবে না সবসময়। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমাদের বাড়িতে রং করার কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র জানলা দরজাগুলো রং হচ্ছে। আর এই যে সঞ্জু একটু আগে এলো রং করার জন্য, এই জানলাটা বাকি আর ওই জানলাটা, ব্যাস, তারপরে কমপ্লিট। আমাদের বাড়িতে আমার ভাগ্নে আজকে, ঠিক আছে, এই দেখো, এই যে লজ্জা পাচ্ছে, এটা আমার ভাগ্নে, ঠিক আছে, আমার ছোট ভাগ্নে। এটা ওকে একটা বন্দুক কিনে দিয়েছি, এখন বন্দুক নিয়ে চারিদিকে গুলি মেরে বেড়াচ্ছে এখন। আর আমার মেলায় গিয়ে, যেহেতু আমাদের এখানে এখন মেলা স্টার্ট হয়ে গেছে, তো মেলায় গিয়ে মাথা খারাপ পড়ে গেছে যে ওকে গাড়ি কিনে নিতে হবে। তো ওকে বলছি যে চাকা কাটাওয়ালা গাড়িগুলো নে, নিচ্ছে না চাকা কাটাওয়ালা গাড়িগুলো। ওর চাই যে 17 আনা গাড়ি, বলছে আমি 17 আনা গাড়ি নেবো, আমি ইয়ে গাড়ি নেবো না, রিমোটের গাড়ি নেবো না, লেগে যাবে, সরে যা সরে যা। একদম ওরে বদমাস একটা ছেলে পুরো, গুলিগুলোকে হারা তুই মেরে মেরে। কাপড় দেবো মোজার জন্য গুলো, এই গ্যাপগুলো শুনছি কী করে রং করবি? এই যে ওখানে দেখ রং নাই একটু, এই পাশেও আর এই পাশেও। কখন নেই তুই? ও গাড়ি নেবে না রে, বাহানা আছে, গাড়ি নেবে না, গাড়ি নেবে না, বাহানা পুরো। ওই 20 টাকার বন্ধু কিনে তুই খেলবি, বুঝলি তো? হ্যাঁ, প্লাস্টিকের চাকাটা নিবি না রবারের চাকাটা? রবার। তো প্লাস্টিকের চাকাটা কী দোষ করছে, ভালো না? ওটা ওটা বেশি ড্রিফট হবে, দরকার নাই। আর বাকিগুলো ভর, আমাদের এই ঘরটা অনেকটা ছোট, তবে দেখো রং করার পর কত সুন্দর দেখাচ্ছে। আর আমি বাইরের জন্য এই রংটা চয়েস করেছি। আর ভেতরে তো তোমরা দেখেছো আগে, আর একবার দেখিয়ে দিই। ভেতরে দেখো, ভেতরে এই দেয়ালে এই রংটা আছে সবুজ, আর এদিকে 2 দেয়ালে আমার একই রকম, 3 দেয়ালে একই রকম। আর ভেতরে এই 2 দেয়ালে সবুজ করেছি, আর এই 2 দেয়াল ব্লু। তো এই কম্বিনেশনটা আমার কাছ থেকে বেশি ভালো লাগছিলো, তো ওই জন্য আমি নিলাম। তো এই কম্বিনেশনটা আমার কাছে বেশি ভালো লাগছিলো, ওই জন্য এটা চয়েস করেছিলাম। আর ঘরে যত আবর্জনা আছে, মানে আবর্জনা জিনিসপত্র যত আছে সব এখানে নামিয়ে রেখেছি, সব এখানে ওঠানো ছিল। তো ফাইনালি রঙের যত কাজ ছিল সমস্ত কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে আজকে ফাঁকা হলাম, 4 দিন ধরে কন্টিনিউ কাজ চললো। তো যত ছোট ঘর হলো অনেক কাজ ছিল, আর আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে, ব্যাস আজকে পুরো আমরা ফাঁকা হয়ে গেছি। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনকার মতন বাই।